আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করব। ট্রান্সফরমেশন সেন্টেন্স বলতে আপনি কি বোঝেন? যার আরেকটা নাম চেঞ্জিং সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্স বলতে আমরা যে বাক্য রূপান্তর করব, অ্যাফার্মেটিভের যে বাক্য মিনিং দিবে, আমরা যদি সেই বাক্যটাকে নেগেটিভ করি তাহলে একই মিনিং দিবে। সেন্টেন্সের পরিবর্তন হবে, স্ট্রাকচারের পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়, যদিও আমরা এক ভিডিওতে এটা কমপ্লিট করা সম্ভব না, তাই পার্ট পার্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমরা এখানে যে কটা সেন্টেন্স বা বাক্য নিয়েছি, এটা আমরা একটা পার্ট হিসাবে করেছি। পার্টটা কি? এখানে আমরা অ্যাডজেক্টিভের পরিবর্তনে কিছু বাক্য রেখেছি। অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? নাউনের সম্পর্কে যা অতিরিক্ত তথ্য দেওয়া হবে সেটাই অ্যাডজেক্টিভ। যেমন এখানে আছে মনির ইজ এ বিউটিফুল বয়। তার মানে মনির সম্পর্কে যে বিউটিফুল দ্বারা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। তাহলে আপনার প্রথমে অ্যাডজেক্টিভটা পরিবর্তন করতে হবে। অ্যাডজেক্টিভ বিউটিফুল, এটার পরিবর্তিত রূপ মানে অ্যান্টোনিম হলো বিউটিফুল, সুন্দর, কিন্তু এর অ্যান্টোনিম হলো আগলি। আগলি কি? মনির, এখানে আমরা যদি বলছি নেগেটিভ করব, অবশ্যই নেগেটিভ নট বাক্যে অক্সিলারি ভার্ব ছাড়া নট বাক্যে বসে না। নেগেটিভ করতে হলে অবশ্যই আপনার এই যে ইজ একটা অক্সিলারি ভার্ব, এই ইজ এর সাথে আপনি নেগেটিভ নট বসাতে হবে। তাহলে ইজ নট, মনির ইজ নট আ বিউটিফুল এর পরিবর্তে আপনি দিবেন আগলি, UGLY, আগলি বয়। দেখেন, আমরা যদি অ্যাফার্মেটিভ বাক্যটার অর্থ বিবেচনা করি, মনির ইজ এ বিউটিফুল বয়, মনির একজন সুন্দর বালক। আমরা যদি নেগেটিভের অর্থটা বিবেচনা করি, মনির ইজ নট আ আগলি বয়, মানে কি? মনির একজন কুৎসিত বালক নয়। তাহলে কুৎসিত মানে অসুন্দর, নয় মানে কি? সে সুন্দর। সেকেন্ড বাক্যতে আছে হি ইজ ম্যারিড, সে হলো বিবাহিত। এখন এটাকে আমরা এমন ভাবে নেগেটিভে রূপান্তর করব যাতে বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয়। দেখেন এইখানে এই যে হি সম্পর্কে এই ম্যারিড এক অতিরিক্ত তথ্য দেওয়া আছে, সে বিবাহিত। তাহলে হি অক্সিলিয়ারি ভার্বের পরে নট, হি ইজ নট ম্যারিড এর পরিবর্তে আপনি আনম্যারিড লিখবেন। এখানে বলা আছে হি ইজ নট আনম্যারিড, মানে কি? সে অবিবাহিত নয়। তাহলে সে অবিবাহিত না হলে অবশ্যই বিবাহিত, যেটা অ্যাফার্মেটিভ বাক্যে বলা ছিল। তৃতীয় নম্বর বাক্যটা আপনি দেখেন, এভরিবডি লাইকস ইট, মানে প্রত্যেকেই ইহা পছন্দ করে বা এটা পছন্দ করে। এভরিবডি পরিবর্তে আপনি লিখতে পারেন নোবডি। নোবডি লাইক এখানে অ্যাডজেক্টিভ, এই লাইকের অ্যান্টোনিম হলো ডিসলাইক, DISLIKES, ডিসলাইক ইট। নোবডি ডিসলাইক ইট মানে কি? কেউই ইহা অপছন্দ করে না বা এটা অপছন্দ করে না, মানে পছন্দ করে। এর পরের বাক্য আছে হি ওয়াজ ভেরি রিচ, সে খুব ধনী ছিল। এখন আপনি এটাকে যদি নেগেটিভ বাক্য বানান, তাহলে হি, হির জায়গায় হি ঠিক আছে, এই অক্সিলারি ভার্ব ওয়াজ তার সাথে একটা নট হবে, ওয়াজ নট। ভেরি, প্রত্যেকটা নেগেটিভ সেন্টেন্সে ভেরি পরিবর্তন হয়ে আপনার অ্যাট অল বসবে। তাহলে আমরা ভেরির পরিবর্তে বলতে পারি অ্যাট অল। আর রিচ এটা হবে পুয়ার, কারণ রিচ এখানে অ্যাডজেক্টিভ। এখানে যে লোকটা ছিল সে অপূর্বে ধনী ছিল, তার এই লোকটা সম্পর্কে অতিরিক্ত তথ্য ধনী। আর নেগেটিভ বাক্য হি ওয়াজ নট অ্যাট অল পুয়ার, সে কখনোই গরিব ছিল না, তার মানে কি? ধনী ছিল।
এর পরের বাক্য দিস ওয়াজ ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা ছিল খুব দামি। এখন আপনি এখানে নেগেটিভ করার জন্য দিস ঠিক রাখবেন, ওয়াজ এর অক্সিলিয়ারি ভার্বের পরে একটা নট বসাবেন, ভেরির পরিবর্তে আপনি লিখবেন এট অল, আর এক্সপেন্সিভ এটা অ্যাডজেক্টিভ, এই এক্সপেন্সিভের অ্যান্টোনিম হলো ইনএক্সপেন্সিভ। ইন দিস ওয়াজ নট এট অল ইনএক্সপেন্সিভ। তাহলে আমরা এই অ্যাফার্মেটিভ নেগেটিভের যে পার্টটা করেছি, এখানে আমরা অ্যাডজেক্টিভের পরিবর্তন করেছি, দেন ভেরির পরিবর্তে এট অল লিখেছি। এবার আমরা আলোচনা করব অনলি বা অ্যালোন যুক্ত বাক্যকে আপনি কিভাবে নেগেটিভ করবেন। দেখেন, অনলি বা অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। এই অনলি বা অ্যালোন যুক্ত বাক্য যে কোনো এক্সামে এখান থেকে একটা কোশ্চেন থাকে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি কিভাবে ব্যক্তি, কিভাবে বস্তু বা কিভাবে সংখ্যা আপনি কিভাবে ধরবেন, চলুন দেখি। অনলি হি ক্যান ডু দিস, একমাত্র সেই এটা করতে পারে। এখন দেখেন, এই হি এখানে একটা ব্যক্তি, একটা প্রোনাউন, একটা যে কোনো ছেলের বা পুরুষের প্রোনাউন। এখন এইখানে কিন্তু আপনি আর কোনো বস্তু বা সংখ্যা এই বাক্যে নেই, তাই এই বাক্যটা একটা ব্যক্তিবাচক বাক্য। এখন আপনাকে অনলি বা অ্যালোন যুক্ত ব্যক্তিবাচক বাক্যের ক্ষেত্রে নান বাদ বসে। দেখেন, আপনি অনলি এর পরিবর্তে নান বাদ, শুধু আপনি এইটাই পরিবর্তন করবেন, অনলি পরিবর্তে আপনি নান বাট লিখবেন, বাকি যা আছে যা তার মতোই থাকবে। হি ক্যান ডু দিস, এটার আসল অর্থটা কি? সে ছাড়া এই কাজ আর কেউই করতে পারে না। এখানে বলা হচ্ছে একমাত্র সেই এই কাজটা করতে পারে, আর এখানে বলা আছে সে ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারে না, মানে সেই করতে পারে। আপনাদেরকে আগেই বলেছিলাম ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কি, সেন্টেন্স প্যাটার্ন পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। এখানে বলা আছে আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, আল্লাহ, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করে। এর নেগেটিভ বাক্য আল্লাহ, অ্যালোনের পরিবর্তে আপনি, আল্লাহ কিন্তু একটু ব্যক্তিবাচক, তাই অ্যালোনের পরিবর্তে আপনি নান বাট বসাবেন, বাকি যা আছে তা ঠিক থাকবে। এইখানে দেখেন, হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, এখানে আপনি ব্যক্তিবাচক আছে দেন বস্তুবাচক আছে। এখন আপনি কিভাবে বুঝবেন? দেখেন, এখানে বলা আছে কিছু বই আছে, এখানে মূল উদ্দেশ্যটা যে এই লোকটার কিছু বই আছে, কিছু বই আছে, তাইলে এখানে বস্তুকে প্রাধান্য দিয়েছে, তাই এটা ধরে নিতে হবে এটা বস্তুবাচক। এখন আপনি বস্তুবাচকের ক্ষেত্রে এখানে বলাই আছে অনলি বা অ্যালোন বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, তাই আমরা এখানে যা আছে তাই বসাবো। হি হ্যাজ অনলির পরিবর্তে নাথিং বাট, আর বাকি যা আছে এই ফিউ বুকস। এই বাক্যে হি ওয়াজ অনলি অ্যাট 12, তার বয়স শুধু 12 বছর ছিল। এখন এইখানে তাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে তার বয়সকে। এখন এই সংখ্যা 12 একটা সংখ্যা, তাহলে এই হির ওয়াজ অনলি এর পরিবর্তে দেখেন অনলি বা অ্যালোন সংখ্যার ক্ষেত্রে নান, নট মোর দেন অথবা নট লেস দেন, আপনি বাক্যে একটা বসালেই হবে।
তাহলে আমরা যদি নট মোর দেন বসাই NO not more than at 12